দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র। আপনারা দেখেছেন এর আগে আমরা দেখিয়েছি যে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালের পড়ুয়া বিরূপাক্ষ বিশ্বাস তৃণমূলের দোদণ্ড প্রতাপশালী নেতা ছিলেন, তাকে লকআপেও যেতে হয়েছিল। সেই বিরূপাক্ষ বিশ্বাসকে এবার পশ্চিমবঙ্গের সরকার তার বিরুদ্ধে তদন্ত করে অভয়ার খুনের কেসে তাকে যে সরকারি হাসপাতালে তার যে চাকরি সেটা যাতে তিনি আর না পান এবং তাকে বরখাস্ত করা হয়েছে এবং 20 লক্ষ টাকা ফাইন করা হয়েছে। সিনিয়র রেসিডেন্সিপ যেটা তিনি করেছিলেন সিনিয়র চিকিৎসক হওয়ার জন্য, প্যাথোলজির জন্য বর্ধমান মেডিকেল কলেজ থেকে তিনি যে এমডি করেছিলেন, সেই ডিগ্রিতে যে সরকার টাকা দিয়েছিল সেই টাকাটা ফেরত দেওয়ার জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তিনি যাতে আর ভবিষ্যতে কোনোদিন সরকারি চাকরি না পান। এই বিরূপাক্ষ বিশ্বাস অভয়ের মৃত্যু কেসে আপনারা জানেন যে সেখানে যে ঘটনাটা ঘটেছিল সেই ঘটনাস্থলে যেখানে সিন ক্রাইমটা হয়েছিল সেই ক্রাইম সিনে গিয়ে তথ্য প্রমাণ লোপাট করার একটা নায়ক ছিলেন এই বিরূপাক্ষ বিশ্বাস। এই বিরূপাক্ষ বিশ্বাসকে তখন যখন সাংবাদিকরা বা অন্যরা জিজ্ঞাসা করেছিলেন উনিকে, তখন বলা হয়েছিল ইনি হচ্ছেন মেডিকেল এক্সপার্ট, এই ধরনের একটা পদ দেওয়া হয়েছিল। বলা হয়নি যে ইনি উত্তরবঙ্গ লবির চিকিৎসক নেতা বিরূপাক্ষ বিশ্বাস। এই বিরূপাক্ষ বিশ্বাস একবার আমাদের ওপর রংবাজি করেছিল, আপনারা দেখেছিলেন যে আমরাই প্রথম বিরূপাক্ষ বিশ্বাসকে সংবাদ মাধ্যমের তুলে নিয়ে এসেছিলাম এবং আমরা বলেছিলাম যে এই লোকটি আগামী দিনে আমাদের রাজ্যের বড় ধরনের ক্ষতি করবে। এর যা দাদাগিরি বা যা রংবাজি, গাড়ির মাথায় নীল আলো লাগিয়ে ঘুরতেন, আমরাই কিন্তু দেখিয়েছিলাম। এবং এরপরে এই যে সাগর দত্ত হাসপাতালের ছাত্রদের যে আবাস রয়েছে সেই ছাত্র আবাসে ঢুকে ছাত্রদের মারামারি, ছাত্রদের মারধর করা, ভয় দেখানো, তার জন্য তৎকালীন সময় কামারহাটি পুলিশ যে ফাঁড়ি ছিল সেই ফাঁড়িতে যিনি ওসি ছিলেন তৎকালীন মধুসূদন মণ্ডল, তিনি কিন্তু একে পেটাতে পেটাতে তুলে নিয়ে গিয়ে লকআপে ঢুকিয়েছিলেন। সেই বিরূপাক্ষ বিশ্বাসকে এবার এই অভয়ের কেসে যুক্ত থাকা, অভয়ের কেসকে ধামাচাপা দেওয়া, অভয়ের কেসকে মানে সিনকে, ক্রাইম সিনকে নষ্ট করা এবং এই আরজিকর হাসপাতালে যে সন্দীপ ঘোষের ডানাত ছিলেন এই বিরূপাক্ষ বিশ্বাস, যিনি নিজেকে মনে করতেন মুখ্যমন্ত্রী ওপরে রংবাজ এবং হাসপাতালে যত ছাত্রী জুনিয়র আসতো সবাইকে এর মন খুশি করতে হতো, নাহলে ফেল। মন খুশি মানে বুঝতেই পারছেন। সুদীপ্ত রায় আরজিকর হাসপাতালের কমিটির উনি একজন পদাধিকারী, সেই তার নার্সিংহোম রয়েছে শ্রীরামপুরে, সেই নার্সিংহোমের মধ্যেই বিরূপাক্ষ বিশ্বাস সেখানে গিয়েও মানে একজন প্যাথোলজিস্ট হয়ে তিনি সেখানে গিয়ে ডাক্তারের প্রেসক্রিপশন করে পাবলিককে ওষুধ দিচ্ছেন এবং ওইখানকার মানে নার্সিংহোমের যে আরএমও থাকে সেখানকার আরএমও হয়ে বসে আছে। তো এই ধরনের আগে নির্মল মাঝির খুব কাছের লোক ছিলেন নির্মল মাঝি, ডাক্তার নির্মল মাঝি, যিনি কুকুরের ডায়ালিসিস করেছিলেন পিজি হাসপাতালে, মনে আছে তো আপনাদের? এই সমস্ত ফেরেববাজ, এই সমস্ত ধাপ্পাবাজরা কিভাবে চিকিৎসক হলো এইটা তদন্ত করা উচিত। তাদের খাতাগুলো দেখা উচিত, যে তারা যে পরীক্ষা দিয়েছিলেন মেডিকেল কলেজে জয়েন্টের পরে যে তারা পরীক্ষা দিয়েছিলেন সেই পরীক্ষাগুলোর দেখা উচিত, খাতাগুলোকে চেকিং করে যে এই বিরূপাক্ষ বিশ্বাস কত নম্বর পেয়েছিলেন এবং তিনি কিভাবে ডাক্তার হলেন, এটা তদন্ত করে দেখা উচিত। কারণ একজন চিকিৎসক হবেন, সেই চিকিৎসক হয়ে তিনি আসল যে তার কাজ মানব সেবা, সেই মানব সেবা না করে তিনি এই ধরনের মানুষকে ধমকি চমকি হুমকি দেবেন, মানুষের জীবনকে দুঃসহ যন্ত্রণার মধ্যে ঠেলে দেবেন, একটা প্রাতিষ্ঠানিক খুনের ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য তথ্য প্রমাণ লোপাট করবেন, তাকে অবিলম্বে গ্রেপ্তার করে তার কঠোর শাস্তি হওয়া উচিত, কঠোর শাস্তি হওয়া উচিত। এই বিরূপাক্ষর বিরুদ্ধে আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং আরও অন্তর্তদন্ত চালাচ্ছে। আমরা পরের পদক্ষেপে, পরের খবরে আপনাদের জন্য সেই খবর তুলে নিয়ে আসব। আজকের এটাই আমরা দেখাতে যাই, পশ্চিমবঙ্গ সরকার অভয়ের কেসে অত্যন্ত সাহসিকতার সঙ্গে যে সমস্ত সিদ্ধান্ত নিচ্ছে, এই সমস্ত সিদ্ধান্ত অত্যন্ত সময়োপযোগী এবং এই তদন্তের ক্ষেত্রে সাফল্য বলেই আমরা মনে করি।
কারণ হচ্ছে যে এই ক্রাইম সিনটাকে যারা নষ্ট করেছিলেন তার মধ্যে বিরূপক্ষক হচ্ছে 1 নম্বর মাস্টার মাইন্ড। সেই বিরূপক্ষকে যে তার সিনিয়র রেসিডেন্টশিপ যেটা বাতিল করা হয়েছে, 20 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে, এখানেই শেষ নয়, তাকে গ্রেপ্তার করে জেলে ঢোকাতে হবে এবং তিনিও যুক্ত রয়েছেন। আর যারা যারা যুক্ত আছেন সব কটাকে কঠোর শাস্তি দিতে হবে, কারণ বাংলার মুখ, বাংলাকে পুরো গোটা বাংলাকে লজ্জায় ফেলে দিয়েছে গোটা বিশ্বের দরবারে, যে একজন বাচ্চা একটি মেয়ে হাসপাতালের চিকিৎসক, সেখানে তিনি প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে তাকে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে এবং সেই খুন করার পরে বাড়ির লোককে মিথ্যা কথা বলে একটা মাত্র সিভিক ভলেন্টিয়ারকে জেলের গড়াতে ঢোকানো হয়েছে। আর বাকিরা সবাই যারা ক্রাইম সিন নষ্ট করলো, যারা তথ্য প্রমাণ লোপাট করলো, যারা লাশটাকে পুড়িয়ে দিল, তাদের কাউকে তদন্তের আওতায় আনা হয়নি। সেই তদন্তের আওতায় আনার জন্যই আমরা দাবি তুলছি। আপনাদের কাছে আজকে এই পর্যন্ত রাখছি। চ্যানেল সাবস্ক্রাইব করবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন এই খবর।